আলকেমি হচ্ছে এমন একটি বিদ্যা যেটার মাধ্যমে প্রাচীনকালে বিজ্ঞানীরা বা প্রাচীনকালের যারা গবেষক ছিল তারা সীসাকে সোনায় পরিণত করার প্রচেষ্টা করেছিল। যে উৎসের উপর ভিত্তি করে আলকেমি রচিত হয়েছিল সেটা হচ্ছে দ্য এমারেল্ড ট্যাবলেট অফ থট। দ্য এমারেল্ড ট্যাবলেট অফ থট জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে কিছু পান্না বা ফলক। যখন আমরা আরো গবেষণা করি, গবেষণা করতে 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 আমরা কিছু জিনিস পাই যে জিনিসগুলো আমাদেরকে ভাবাতে বাধ্য করে। সেটা হচ্ছে মিশরের একজন জ্ঞানের দেবতা রয়েছে যার নাম থট। সেই থট দেবতার মুখ থেকে হচ্ছে আপনার বকের মতো আকৃতি আমরা দেখতে পাই। মিশরের হচ্ছে আপনার যেই মূর্তিগুলো, সেই মূর্তিগুলোতে আপনি যদি গুগলে সার্চ করেন দ্য থট লিখে, সেক্ষেত্রে আপনি এমন একটা ব্যক্তির চেহারা দেখতে পাবেন যার মুখটা হচ্ছে বকের মতো। বুঝতে পেরেছেন? তো এটা আসলে বাস্তবিক অর্থে কি, এটা হচ্ছে বকের মতো মুখ থাকা মানে হচ্ছে জ্ঞানের একটা প্রতীক। থটকে বিজ্ঞান মিশরীয় মানুষরা জ্ঞানের প্রতীক বা জ্ঞানের দেবতা হিসেবে জানত, অর্থাৎ জ্ঞান তার মাধ্যমে প্রকাশিত হয়। সে সর্বপ্রথম মানুষকে লেখা শিখিয়েছে, সে সর্বপ্রথম মানুষের সাথে জ্ঞান কিভাবে হচ্ছে মানুষ পড়াশোনা করবে, কিভাবে হচ্ছে শিক্ষা অর্জন করবে, এই ব্যাপারে শিক্ষা দিয়েছে। এ কারণে তাকে জ্ঞানের দেবতা হিসেবে পূজা করা হয়। যখন আমরা আরো গভীরে যাই, থোত সম্পর্কে আরও জানি, তখন আমরা হারমিস ট্রিসমেগিস্টাস সম্পর্কে জানতে পারি। যখন আমরা আরও গভীরে যাই তখন গিয়ে আমরা দেখতে পাই যে এই যে মিশরের দেবতা থোট, ইনি বাস্তবিক অর্থে আর কেউই না, ইনি হচ্ছেন আমাদের হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশা আলাইহিস সালাম। আপনি যদি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিকে সার্চ করে জিজ্ঞাসা করেন যে আমাকে এমন একজন বিজ্ঞানীর নাম বলো যে বিজ্ঞানের সাথে সাথে বিজ্ঞানের থেকে বেশি অকাল্ট সায়েন্সের উপর প্র্যাকটিস করেছে, তাহলে স্যার আইজ্যাক নিউটনের কথা চলে আসে। ভিতরে একটি কথা এমন রয়েছে যে যাহা কিছু আছে ভিতরে তাহাই আছে বাহিরে। আর ফিনান্সিয়াল আলকেমি হচ্ছে সেই বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে বাস্তবিক অর্থে আমরা আমাদের মনস্তত্ত্ব ব্যবহার করে শূন্য থেকে আমরা সম্পদ সৃষ্টি করতে পারি। মানুষের ভিতরে যে এনার্জি বা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে রূপান্তর করে জাগতিক সম্পদ এবং প্রাচুর্য আকর্ষণ করে থাকে। টাকা হচ্ছে একটা বাস্তবিক অর্থে পাওয়ার, একটা এনার্জি, একটা ফ্রিকোয়েন্সির একটা উৎস। এই এনার্জি এবং ফ্রিকোয়েন্সির উৎস থেকে মানুষ হচ্ছে তার চাহিদা পূরণ করতেছে। এটা কোনো কাগজ না। কাগজ দেখতে তো এমনি কাগজও আছে, তাহলে সেই এমনি কাগজ যদি আপনি দোকানে দেন, তাহলে কি দোকানি আপনাকে সদয় দিবে না? পাওয়ারের রূপ, এটা আসলে বাস্তবিক অর্থে শক্তির রূপ। আপনার কাছে যে শক্তি আছে, আপনি যে শক্তিবান, আপনি যে পরিমাণ এনার্জি ফ্রিকোয়েন্সি ধারণ করেন, এই পাওয়ারটাকে আপনি এই মানি রূপে মানুষকে দিচ্ছেন এবং সে আপনার ওই শক্তির সামনে নতি স্বীকার করে আপনার কর্মটা সম্পাদন করে দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার দরকার হচ্ছে আপনি গোসল করবেন, তো এখন আপনি ডুব যে ঘাটে লাগান, আপনার দরকার গোসল করা। অনুরূপভাবে মানুষ যখন তার নিজেকে খুঁজতে চেষ্টা করছে সুফিবাদে, তখন সে বাস্তবিক অর্থে তার নিজেকে ছাড়া কিছুই পায় না। মানুষ স্রষ্টাকে খুঁজতে 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 বেদিক হয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখে স্রষ্টা দূরে কোথাও না, মানুষের ভিতরেই স্রষ্টার একটা বসবাস। ক্ষমতা এবং টাকা শব্দ দুটো আলাদা হলেও এর সম্পর্ক যেন অনেকটাই কাছাকাছি, একটি ছাড়াও আরেকটি যেন অর্থবহ। কিন্তু এই ক্ষমতাকে অর্জন করতে হলে যেমন অর্থ প্রয়োজন, ঠিক তেমনি মানুষের মধ্যে কিন্তু দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু সৃষ্টি হয় এই অর্থ এবং ক্ষমতাকে ঘিরেই। ডিভাইন কোডেক্সের আজকের বিশেষ পডকাস্টে আমরা জানবো এই ফিনান্সিয়াল অ্যালকেমি এবং সম্পদের আকর্ষণ কি এই বিষয়ে। সাথে আছি আমি ফারজানা লিনা এবং আমার সাথে আছেন বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমিও ভালো আছি। শুরুতে জানতে চাই যে ফিনান্সিয়াল অ্যালকেমি এই টার্মসটা আমরা অনেকে শুনে থাকি, কিন্তু এর বিষয়টা আসলে আমাদের অবগত নয় অনেকেরই। তো আপনার কাছ থেকে সহজ ভাষায় ফিনান্সিয়াল অ্যালকেমি সম্পর্কে জানতে চাই। আলকেমি হচ্ছে এমন একটি বিদ্যা যেটার মাধ্যমে প্রাচীনকালে বিজ্ঞানীরা বা প্রাচীনকালের যারা গবেষক ছিল তারা সীসাকে সোনায় পরিণত করার প্রচেষ্টা করেছিল। এই যে আলকেমি, এটার মেইন আপনার যে উৎস, যে উৎসের উপর ভিত্তি করে আলকেমি রচিত হয়েছিল সেটা হচ্ছে দ্য এমারেল্ড ট্যাবলেট অফ থট। দ্য এমারেল্ড ট্যাবলেট অফ থট জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে কিছু পান্না বা ফলক। যখন আমরা আরো গবেষণা করি, গবেষণা করতে 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 আমরা কিছু জিনিস পাই যে জিনিসগুলো আমাদেরকে ভাবাতে বাধ্য করে। সেটা হচ্ছে মিশরের একজন জ্ঞানের দেবতা রয়েছে যার নাম থট। সেই থট দেবতার মুখ থেকে হচ্ছে আপনার একটা বকের মতো আকৃতি আমরা দেখতে পাই। মিশরের হচ্ছে আপনার যেই মূর্তিগুলো, সেই মূর্তিগুলোতে আপনি যদি গুগলে সার্চ করেন দ্য থট লিখে, সেক্ষেত্রে আপনি এমন একটা ব্যক্তির চেহারা দেখতে পাবেন যার মুখটা হচ্ছে বকের মতো। বুঝতে পেরেছেন?
তো এটা আসলে বাস্তবিক অর্থে কি, এটা হচ্ছে বকের মতো মুখ থাটা, মানে হচ্ছে জ্ঞানের একটা প্রতীক। ঠোঁটকে বিজ্ঞান মিশরীয় মানুষরা জ্ঞানের প্রতীক বা জ্ঞানের দেবতা হিসাবে জানতো, অর্থাৎ জ্ঞান তার মাধ্যমে প্রকাশিত হয়। সে সর্বপ্রথম মানুষকে লেখা শিখিয়েছে, সে সর্বপ্রথম মানুষের সাথে জ্ঞান কিভাবে হচ্ছে মানুষ পড়াশোনা করবে, কিভাবে হচ্ছে শিক্ষা অর্জন করবে, এই ব্যাপারে শিক্ষা দিয়েছে। এ কারণে তাকে জ্ঞানের দেবতা হিসেবে পূজা করা হয়। যখন আমরা আরো গভীরে যাই, ঠোঁট সম্পর্কে আরো জানি, তখন আমরা হারমিস ট্রিসমেগিস্টাস সম্পর্কে জানতে পারি। যখন আমরা আরো গভীরে যাই তখন গিয়ে আমরা দেখতে পাই যে এই যে মিশরের দেবতা ঠোঁট, তিনি বাস্তবিক অর্থে আর কেউই না, ইনি হচ্ছেন আমাদের হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে আসেন তখন কিছু পান্না বা ফলক দেন। এই ফলকের ভিতর 7টা নীতি রয়েছে। কয়টা নীতি? 7টা নীতি। এই 7টা নীতির ভিতর বিশ্বজগতের সবকিছু আছে। এই পান্না বা ফলকগুলো তিনি তার মৃত্যুর পূর্বে হযরত শীস আলাইহিস সালামকে দিয়ে যান। হযরত শীস আলাইহিস সালাম এটা দ্বারা জ্ঞান প্রচার করেন, এটা দ্বারা তার প্রফেটিক যে নলেজ সেটা প্রচার করেন, আল্লাহর একত্ববাদ প্রচার করেন। তারপর পরবর্তীতে তার মৃত্যুর পর এটা হচ্ছে বংশ পরম্পরায় একে বিভিন্ন প্রফেটের কাছে যায়। হযরত নূহ আলাইহিস সালামের সময়, বন্যার সময়, প্লাবনের সময় নৌকার ভিতর দ্য এমারাল্ড ট্যাবলেট অফ ট্রুথ ছিল। পরবর্তীতে বাদশাহ অখনাতুন, যিনি হচ্ছে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বাদশাহ ছিলেন, তার কাছেও এটা ছিল। পরবর্তীতে এটা হচ্ছে এখন এমন কোনো জায়গায় আছে বা এমন কোনো জনগোষ্ঠীর কাছে আছে যারা বাস্তবিক অর্থে মুসলমান না, যারা ইহুদি খ্রিস্টান, এবং তারা এটাকে ভালোই গবেষণা করছে। তো যাই হোক, সে ব্যাপারে না যাই। সেখানে যেই নীতিগুলো দেওয়া, এই নীতিগুলোর উপরে বাস্তবিক অর্থে আলকেমি প্রতিষ্ঠিত। এই আলকেমির উপরে বা এই নীতিগুলোর উপরে সব থেকে বেশি যেই বিজ্ঞানী অবদান রেখেছেন বা পড়াশোনা করেছেন তিনি হচ্ছেন স্যার আইজাক নিউটন। আপনি যদি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিকে সার্চ করে জিজ্ঞাসা করেন যে আমাকে এমন একজন বিজ্ঞানীর নাম বলো যে বিজ্ঞানের সাথে সাথে বিজ্ঞানের থেকে বেশি অকাল্ট সায়েন্সের উপর প্র্যাকটিস করেছে, তাহলে স্যার আইজাক নিউটনের কথা চলে আসে। স্যার আইজাক নিউটনের যে লগুলো আছে, প্রত্যেক জিনিসের হচ্ছে একটা বিপরীতমুখী হচ্ছে প্রতিক্রিয়া রয়েছে। এই লগুলো থেকে শুরু করে যত ল আছে সব লগুলো যদি আমরা ভাঙি, আমরা দেখতে পাই সেই দ্য এমারাল্ড ট্যাবলেট অফ থট বা সেই যে আলকেমির প্রধান যে বইটা, যেখানে 7টা নীতি লেখা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছিল, সেই 7টা নীতির মধ্য থেকেই বাস্তবিক অর্থে এই যে হচ্ছে আপনার স্যার আইজাক নিউটনের এক একটা সূত্র বের হয়েছে। স্যার আইজাক নিউটনের একটা সূত্রতে ওই যে সব কিছুর হচ্ছে একটি বিপরীতমুখী বল রয়েছে আমরা জানতে চাই বা আমরা জানতে পারি, সেই সূত্র হুবাহু কিন্তু দ্য এমারাল্ড ট্যাবলেট অফ থটের ভিতর রয়েছে। ইনফ্যাক্ট সেখানে যে 7টা সূত্র রয়েছে, 7টা সূত্রর প্রথম সূত্র ছিল মহাবিশ্ব মনের একত্ব ছাড়া আর কিছুই না, জাস্ট মনের বহিঃপ্রকাশ। মনের বহিঃপ্রকাশ মানে বুঝতে পারছেন, আপনার অবজারভেশনের বহিঃপ্রকাশ, আপনার চিন্তার বহিঃপ্রকাশ। আমরা যেরকম মহাবিশ্বকে দেখতে চাই সেটা মহাবিশ্ব আমাদের জন্য সেটাই হয়ে ওঠে। আচ্ছা, এই মানে পৃথিবীর সামগ্রিকভাবে পুরো পৃথিবীর মানুষের কর্মকাণ্ডের একটা প্রতিরূপ। আপনার জীবনে ইউনিভার্স অন্যরকম, আমার জীবনে ইউনিভার্স অন্যরকম। আমি ইউনিভার্সকে যে চেহারায় দেখি আপনি সেই চেহারায় দেখেন না। আপনার জীবনে আপনার ইউনিভার্স ভিন্ন, আমার জীবনে আমার ইউনিভার্স ভিন্ন। তো যাই হোক, যে কথা বলবো এর ভিতরে একটি কথা এমন রয়েছে যে যাহা কিছু আছে ভিতরে তাহাই আছে বাহিরে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ভিতরে যেই জিনিসের বীজ বপন করা, বাহিরে সেটাই প্রকাশ ঘটে। ঘটবে। ফিনান্সিয়াল সেটাই আপনি এই ফিনান্সিয়াল আলকেমি সম্পর্কে যদি আমি আপনাকে বুঝাতে যাই, সেক্ষেত্রে আমার এইটা বুঝতে হবে যে বাস্তবিক অর্থে আলকেমিটা কি। আলকেমিটা হচ্ছে সেই বিদ্যা যেটার মাধ্যমে সীসাকে লোহায় মানে সীসাকে স্বর্ণে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছিল। আর ফিনান্সিয়াল আলকেমি হচ্ছে সেই বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে বাস্তবিক অর্থে আমরা আমাদের মনস্তত্ত্ব ব্যবহার করে শূন্য থেকে আমরা সম্পদ সৃষ্টি করতে পারি। ব্যাপারটা শুনলে আমাদের কাছে একটু অবাক লাগতে পারে যে শূন্য থেকে আবার সম্পদ সৃষ্টি কিভাবে হয়। শূন্য থেকে সম্পদ সৃষ্টি কিভাবে হয় এটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাস্তবিক অর্থে আলকেমিতে যেভাবে আলকেমির সূত্রগুলো ইউজ করে সীসাকে সোনায় পরিণত করার প্রচেষ্টা করা হয়েছিল, সেভাবে ফিনান্সিয়াল আলকেমিতে আমরা স্পিরিচুয়াল ভাবে মানুষের ভিতরের যে এনার্জি বা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে রূপান্তর করে জাগতিক সম্পদ এবং প্রাচুর্য আকর্ষণ করে থাকি। এ ব্যাপারে যদি আমরা পবিত্র কালামে পাকের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? আমাদের রিজিক কোথায় আছে? আসমানে। তো আসমান থেকে সেই রিজিক আমরা আমাদের প্রতি যে নিয়ে আসবো, আমাদের দিকে যে টেনে নিয়ে আসবো, এই টেনে কিভাবে নিয়ে আসবো, এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসিতে বুখারী শরীফে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা আমাকে যে রূপ ধারণা করে আমি আমার বান্দার জন্য সেরূপ হয়ে যাই।
তাহলে আপনি যদি আপনার রবকে আপনার অন্তর থেকে একজন মহান দাতা স্বরূপ ধারণা করেন, তার মানে বুঝছেন তিনি আপনার দাতা রব হিসেবে আবির্ভূত হবেন। আপনার সামনে দাতা হিসেবে আবির্ভূত হবেন। আর আপনি যদি আপনার রবকে খারাপভাবে আপনি ভাবেন, তাহলে সে আপনার জন্য সেই কঠোরভাবে এরকম আবির্ভূত ভাবেই তিনি হবে। থাকবেন। আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অধিক ধন সম্পদ থাকার নাম প্রাচুর্য না, বরঞ্চ অন্তরের প্রাচুর্যই হলো প্রকৃত প্রাচুর্য। কেন? আল্লাহ রাসূল বলতেছেন অধিক ধন সম্পদ থাকার নাম প্রাচুর্য না, অন্তরের প্রাচুর্য চাহিদার প্রকৃত প্রাচুর্য। সীমাবদ্ধতা, হ্যাঁ, এটাই এর মানুষকে কারণ প্রাচুর্যময় করে তোলে। চাহিদার সীমাবদ্ধতা। যার অন্তরে প্রাচুর্যময় না, যার অন্তর প্রাচুর্যময় না, তার সে কোনো কখনো কিছুতেই প্রাচুর্য পায় সে না। আর যার অন্তর প্রাচুর্যময়, সে অবশ্যই প্রাচুর্য পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন যে আমার বাহিরে যতই টাকা পয়সা থাকুক না কেন, আমি এর আগে আমার অন্তরকে প্রাচুর্যময় করি। আমি যখন আমার অন্তরকে প্রাচুর্যময় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটো আমাকে অর্থ দিবেন। শুনেন, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এবং ল অফ অ্যাট্রাকশনের প্রধান নীতিই হচ্ছে আপনি যা ভাববেন আপনার সাথে তা ঘটবে। আমরা কি ভাববো, এমন আমরা ভাবলে হবে না যে আমাদের কাছে টাকা পয়সা যেন হবে, বা 1 বছর পর টাকা পয়সা আসে, হে আমার রব তুমি 1 বছর পর আমাকে টাকা পয়সা দিও, এটা ভাবলে হবে না। তাহলে কি ভাবতে হবে? ভাবতে হবে আলহামদুলিল্লাহ, হে আমার রব, আমি শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি অলরেডি আমাকে টাকা পয়সা দিয়েছো। তুমি আমাকে যে অবস্থায় রেখেছো তার থেকে খারাপ অবস্থায় অনেক মানুষকে রেখেছো। রাস্তায় কত মানুষ আছে যারা রাস্তায় শুয়ে থাকে, গায়ে একটা কম্বল দেওয়ার মতো নাই, রাস্তার পাশে শুয়ে থাকে, কিন্তু তুমি তো আমাকে একটা ঘর দিয়েছো। এভাবে ছোট ছোট বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে বাস্তবিক অর্থে আমরা মহাজগতে আমাদের ভিতরের যে পজিটিভ এনার্জি এটাকে বের করে দেই। তখন মহাজগৎ আল্লাহর আদেশে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুসারে, কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুসারে আমাদের দিকে প্রাচুর্য পাঠিয়ে দেয়। এভাবেই বাস্তবিক অর্থে আমরা এই যে ফিনান্সিয়াল আলকেমির মাধ্যমে আমাদের অন্তরের যে বহিঃপ্রকাশ, সেই অন্তরের বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা অর্থকে আকর্ষণ করি। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। যে অর্থের কথা আসলো, মানি, টাকা, যে পৃথিবীতে যেভাবে যে রূপেই থাকুক না কেন, জি, টাকাটা কি আসলে এটা একটা পাওয়ার? বাট অবশ্যই। সেই টাকার কি নিজস্ব কোনো এনার্জি বা ফ্রিকোয়েন্সি আছে, নাকি জাস্ট না, কাগজ? না, টাকা কোনো কাগজ না। টাকা হচ্ছে একটা বাস্তবিক অর্থে পাওয়ার, একটা এনার্জি, একটা ফ্রিকোয়েন্সির একটা উৎস। এই এনার্জি এবং ফ্রিকোয়েন্সির উৎস থেকে মানুষ তার চাহিদা পূরণ করতেছে। এটা কোনো এটা কোনো কাগজ না। কাগজ দেখতে তো এমনি কাগজও আছে। তাহলে সেই এমনি কাগজ যদি আপনি দোকানে দেন, তাহলে কি দোকানি আপনাকে সদয় এটা দিবে একটা না? পাওয়ারের রূপ, আসলে এটা একটা সে শক্তির বাস্তবিক রূপ। অর্থে শক্তির রূপ। আপনার কাছে যে শক্তি আছে, আপনি যে শক্তিবান, আপনি যে পরিমাণ এনার্জি ফ্রিকোয়েন্সি ধারণ করেন, এই পাওয়ারটাকে আপনি এই মানি রূপে মানুষকে দিচ্ছেন, এবং সে আপনার ওই শক্তির সামনে নতি স্বীকার করে আপনার কর্মটা সম্পাদন করে দিচ্ছে। তো যে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, সে তত বেশি পাওয়ারফুল। তো সে কিভাবে তত বেশি পাওয়ারফুল, সে কিভাবে অ্যাট্রাক্ট করবে? ওই যে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অশুকরিয়া আদায় করো না, অস্বীকারী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন কোরআনে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো, পরের আয়াতেই পরের অংশই বললেন অশুকরিয়া আদায় করো, কিন্তু অশুকরিয়া আদায়কারী হয় না। আবার কোরআনেই তিনি বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, কিন্তু তোমরা অশুকরিয়া আদায় করলে তোমাদের জন্য এটা হানিকারক হবে। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি আমাদের পজিটিভ ফ্রিকোয়েন্সির একটা উৎস হিসেবে আমরা অর্থকে কল্পনা করতে পারি। যার কাছে যত অর্থ, সে তার জীবনে তত বেশি ওই পজিটিভ ফ্রিকোয়েন্সিকে নিজের দিকে আনতে পেরেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দা আমার দিকে 1 পা আগায়, আমি তার দিকে 10 পা আগাই। আমার বান্দা যদি আমাকে একবার ডাকে, আমি তাকে 10 বার উত্তর দেই। আমার বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। আবার তিনি হাদিসে কুদসিতে বলতেছেন, আমার বান্দা আমাকে যেরূপ ভাবে, আমি তার সাথে তেমনই আচরণ করো। আমরা রুকাইয়া আত্মিক ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমরা পৃথিবীতেও মানুষ কিন্তু একটা কথা খুব কমনলি বলি যে যে যেমন সে তার সাথে তেমন। জি জি জি, কথাটা জি, তো জি। স্রষ্টার যে ক্ষেত্রেও যেমন সেটা আসলে। তার সাথে আর তেমন। আমি এই কথার প্রসঙ্গ ধরে একটা টার্মস একটু জানতে চাই, জি। যে হারমেটিক ফিলোসফি জি। যেটা আমরা বলি, সেটা আসলে কি, এবং সেটার মাধ্যমে সম্পদ তৈরির যে সূত্রটা কেমন? আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে হারমেটিক ফিলোসফি কি। এই হারমেটিক ফিলোসফি এসেছে কোথা থেকে? হারমিস ট্রিসমেগিস্টাস। হারমিস ট্রিসমেগিস্টাস কে, এ সম্পর্কে আমি বেশি একটা কথা বলতে চাই না, জাস্ট আমি এইটা বলবো যে তিনি
তিনি হচ্ছে সাবিইনদের একজন, যারা সাবিইন বা মূর্তি পূজারী বা নক্ষত্র পূজা করে, তারা তাদেরকে এই যে হারমিস ট্রিসমেগিস্টাসকে প্রফেট হিসাবেও মান্য করে। অনেক অনেক বিজ্ঞানী গবেষক এটা দাবি করেন যে তিনি আসলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। তার নামই পরবর্তীতে হারমিস ট্রিসমেগিস্টাস হয়ে গিয়েছে ভিন্ন ভিন্ন সভ্যতায়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের পূর্বে ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম, যিনি আপনার এমারেল ট্যাবলেট অফ থট যেটা বললাম। হারমিস ট্রিসমেগিস্টাস হচ্ছে এই হারমিস ট্রিসমেগিস্টাস, সে দ্য এমারেল ট্যাবলেট অফ থট নিয়ে কাজ করছে। আমি আপনাকে বলেছি এমারেল ট্যাবলেট অফ থটে কিছু বিশেষ বিশেষ নীতি রয়েছে। এই নীতি যেগুলা রয়েছে, এই নীতিগুলোর ভিতর অন্যতম কয়েকটা নীতির নাম হলো, আমি বলছিলাম না, মহাবিশ্ব মনের একত্ব। তার মানে হচ্ছে আপনি মনে মনে যদি এইটা বিশ্বাস করেন যে আপনি ধনী এবং আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, এই বিশ্বাসে আপনাকে ধনী বানিয়ে দিবে। কেমনে বানিয়ে দিবে? সম্পদ তৈরির প্রথম সূত্র হচ্ছে নিজেকে প্রাচুর্যশীল মনে করা। আপনি যেমন আপনি নিজেকে তার থেকে যেই লাইফে নিজেকে দেখতে চান সেটা আপনি এখন ভাবেন যে আমি অলরেডি সেটা। শুরুতেই শুকরিয়া আদায় করা, শুরুতেই এটাই শুকরিয়া হচ্ছে আদায় করা। সম্পদশালী হবার প্রথম ধাপ। এবার আসি দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে হারমিস ট্রিসমেগিস্টাসের যে নীতি, সেই নীতি অনুসারে দ্য এমারেল ট্যাবলেট অফ থট, এই নীতি অনুসারে অ্যাজ অ্যাবভ সো বিলো, অ্যাজ উইদিন সো উইদাউট। এর মানে হচ্ছে যেমন উপরে তেমন নিচে, যেমন ভিতরে তেমন বাহিরে। কথা বুঝতে পেরেছেন? আপনি নীতি বুঝতে পেরেছেন? যেমন ভিতরে তেমনি বাহিরে, যেমন উপরে তেমনি নিচে। এর মানে চিন্তাটা হচ্ছে যেমন বাইরে তার বহিঃপ্রকাশ হবে, আপনার চিন্তা যেমন বাহিরে তার বহিঃপ্রকাশ হবে। তেমনই হবে। আপনার যেমন উপরে তেমনি নিচে, মানে বুঝতে পারতেছেন? আপনার ওই চিন্তার কারণে উপর থেকে আল্লাহ ডিসিশন Signal নিয়ে আসবে। আপনার দিকে সিগন্যাল পাঠাচ্ছে, তেমনিই হচ্ছে নিচে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তো আপনার কথা হচ্ছে যে কিভাবে এটা হবে। দেখুন, অন্তরী সব এবং আধ্যাত্মিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিনী সব। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই, আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি তার নিজের অবস্থা পরিবর্তন না করে। পরিবর্তনের চেষ্টা করে। সূরা আর-রাদ আয়াত 11। সুতরাং নিজের ভাগ্য আগে নিজের পরিবর্তন করার প্রচেষ্টা করতে হবে, ইয়াকিনের মাধ্যমে, নিজের থটের মাধ্যমে, চিন্তার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যখন তা সুস্থ ও সঠিক থাকে তখন পুরো শরীর সঠিক থাকে। জেনে রাখো তা হলো কলব। সহিহ বুখারী হাদিস নং 52। এটা হচ্ছে অন্তর। এর মানে কি? রাসূল এখানে বলতেছে কি, যে কলব ঠিক থাকলে আপনার পুরো শরীর ঠিক, পুরো শরীর ঠিক থাকা মানে আপনার সমাজ ঠিক, সমাজ ঠিক থাকা মানে আপনার সম্পূর্ণ দেশ ঠিক, আপনার পৃথিবী ঠিক। আপনার ভিতরেই সবকিছু আছে, সে আপনার ভিতর যেটা আমরা সুফিবাদ বা বিভিন্ন তত্ত্বে আমরা পাই যে আসলে আমার ভেতরেই, মানুষের ভেতরেই বিরাজ করে স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার অন্যতম একটা উপায় কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেহেতু সুফিবাদের কথা বলে ফেললেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। নিজেকে কিভাবে চিনবো? আপনি যদি এখানে বসে বসে একটা কক্ষের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন বাহিরে যাওয়া একটা লোকের সাথে যে আমি সূর্য দেখবো, সূর্য দেখবো, সূর্য দেখবো, তো বাহির থেকে যাওয়া লোক আপনাকে কি বলবে? যে হায় রে বোকা, তুই আগে তোর কক্ষ থেকে বের হ, বাহিরে দাঁড়া, সূর্য তো আকাশে অলওয়েজ উপস্থিত। অনুরূপভাবে যে ব্যক্তি নিজে বলে যে আমি স্রষ্টাকে চিনবো, স্রষ্টা দর্শন করব, তার দরকার কি জানেন? আগে পঞ্চভূতের তৈরি এই দেহের ভিতর যে আমাদের ষড়রিপু আছে, এই লোভ, লালসা, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর কক্ষ থেকে বের হয়ে আল্লাহর নিচে এসে ধাবিত হয়ে দাঁড়িয়ে থাকা। আরে আল্লাহ তো সর্বদা উপস্থিত, বোঝেন না? পজিটিভ সব নেগেটিভিটি বিষয়গুলোকে ছুঁড়ে ফেলে পজিটিভিটি এনার্জির নিচে আসা থাকা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ বলতেছেন যে কেন জ্ঞানীরা প্রকৃতি থেকে নিদর্শন গ্রহণ করে না? প্রকৃতিতে অনেক নিদর্শন আছে, কেন জ্ঞানীরা এ থেকে শিক্ষা অর্জন করে না? আপনি একটা সমুদ্রের কাছে যান, গিয়ে যে কোনো জায়গা থেকে আপনি লবণ উঠিয়ে বা পানি তুলে এক ফোঁটা পানি আপনার জিহ্বায় নেন, দেখবেন যে স্বাদ আপনি ঘরের এক ফোঁটা লবণ জিহ্বায় নেন সেম স্বাদ। আপনি যদি ওই লবণ টুকরা সমুদ্রে নিয়ে সমুদ্রে ফেলে দেন, তাহলে ওই লবণ টুকরাকে আপনি সম্পূর্ণ সমুদ্র থেকে আলাদা করতে পারবেন না। অনুরূপভাবে যখন মানুষ তার ষড়রিপু এবং সকল নেগেটিভিটি থেকে দূরে সরে কৃতজ্ঞতার সাগরে ভেসে যায় না, কৃতজ্ঞতার সমুদ্রে যখন সে সম্পূর্ণরূপে একীভূত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় বাস্তবিক অর্থে তার সাথে মিরাকেল ঘটা শুরু করে। কখন তাকে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের সাগর থেকে আর আলাদা করা যায় না, যেভাবে ওই লবণকে আলাদা করা যায় না। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com।
হ্যাঁ, আপনার এই ব্যাখ্যা শুনে আমি যেটা আরেকটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি যে আমরা বাউল দর্শনে লালন সাঁইজি জি, বা জি। এরকম বিভিন্ন মহামানবী বলতে পারি যে তারা বিভিন্ন সময় তাদের যে আদর্শ জি। প্রচার করে গেছেন, সেটার সাথে আসলে এই বিষয়গুলোর কতটা সাদৃশ্য আপনি আপনার দৃষ্টিতে, যেমন আমরা দু একটা কথা যদি বলি গানের কথা, যেমন মানুষ ভজলে সোনার মানুষ হবি, বা জি। নিজের ভেতরে এই লালনের দর্শন যেটা যে মানুষে জি, জি, আমার জি। মানুষের মধ্যেই স্রষ্টার রূপ, এই বিষয়গুলোকে আপনাদের এই আপনার এই বিদ্যার মাধ্যমে কিভাবে ব্যাখ্যা আমি করবেন? অলওয়েজ একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা কোনো মাটির তৈরি মানুষই না। আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের ফুৎকার করা রূহ আছে। সুতরাং আমরা যদি আমার নিজেদেরকে চিনি, আল্লাহ রব্বুল আলমিনকে আমরা চিনতে পারবো। আল্লাহ রব্বুল আলমিন কিন্তু স্বয়ং আসমান থেকে এখানে নেমে এসে কোনো কাজ করতেছেন না। আপনি ঠান্ডা মাথায় ভাবেন, আপনি দানশীল, আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন। আল্লাহ কি নিজে নেমে এসে কাউকে দান করে না, সে তার বান্দার মাধ্যমে করায়। আল্লাহ রব্বুল আলমিন নিজে নেমে এসে কিন্তু বিশ্ব পরিচালনা করে না, তার বান্দাদের মাধ্যমে করায়। একজনে অপরাধ করলে তাকে শাস্তি আল্লাহ নিজে নেমে এসে দেয় না, তার বান্দাদের মাধ্যমে দেওয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার সময়, বনু কুরাইজার ৯০০ জন মানুষের শিরোচ্ছেদ করেছিলেন। এটা নিয়ে সম্পূর্ণ পৃথিবীতে অনেক নাস্তিকরা আল্লাহ রাসূলকে সব থেকে বর্বর জাতি বা বর্বর হিসাবে বলে। কিন্তু আপনার কথা বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরোচ্ছেদ করেছিলেন, এটা তো আল্লাহর রাসূল করেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল। স্বয়ং ইহুদিদের ধর্মগ্রন্থে মুসা আলাইহিস সালাম এই কথা বলে গিয়েছিলেন যে শেষ নবীর আগমন ঘটবে এবং তার সাথে বিট্রে করার জন্য, মুনাফিকি করার জন্য একটা গোত্রের শিরোচ্ছেদ হবে। সেটাই হয়েছে। একজন থেকে দুইজন ব্যক্তি মুনাফিকি করেছিল খন্দক যুদ্ধের সময়। এই যে যুগে যুগে বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে, জি। মহামানবেরা এসেছেন, তাদের পর্যায়ক্রমে আমরা এই যে লালনদের কথাও আমি বললাম, ওনাকে আসলে আপনি বা আমি শুধুমাত্র লালন সাঁইজির কথাই যদি বলি, যে তারা আসলে এই শিক্ষা কতটুকু পাওয়া সম্ভব ছিল তাদের বাস্তবতায়, কিন্তু সেই শিক্ষা পুঁথিগতভাবে না পেলেও তাদের যে জীবন দর্শন তার মাধ্যমে যে প্রচার আমরা দেখেছি, জি, জি। সেটার সাথে সাদৃশ্য আসলে যে হলো, এটা আসলে কিভাবে সম্ভব? ওনারা ওনাদের বাস্তবতায় কিভাবে এই যে আমাদের আপনার কাছ থেকে আমি যে কথাগুলো পাচ্ছি, অনেক কিছু কিন্তু তাদের কথার মাধ্যমে আমরা জেনেছি। এই সাদৃশ্যটা আসলে কিভাবে সম্ভব একজন লালনের পক্ষে বা লালনের মতো আরো যারা ছিলেন তাদের পক্ষে? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার দরকার হচ্ছে আপনি গোসল করবেন। তো এখন আপনি ডুব যে ঘাটে লাগান, আপনার দরকার গোসল করা। তো অনুরূপভাবে মানুষ যখন তার নিজেকে খুঁজতে চেষ্টা করছে সুফিবাদে, তখন সে বাস্তবিক অর্থে তার নিজেকে ছাড়া কিছুই পায় নাই। মানুষ স্রষ্টাকে খুঁজতে 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 বেদিক হয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখে স্রষ্টা দূরে কোথাও না, মানুষের ভিতরেই স্রষ্টার একটা বসবাস। স্রষ্টার বসবাস হচ্ছে মানুষের ভিতর কিভাবে? কারণ হচ্ছে স্রষ্টা যেভাবে আরশে আজিমে বসে আছে, সেভাবে মানুষের অভ্যন্তরে রূহ হিসাবেও স্রষ্টার নূর বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের শাহ রগেরও নিকটে। আমাদের ঘাড়ের শাহ রগের নিকটে তিনি, যেই রগে রক্ত প্রবাহিত হয়, যেটা আমাদের সব থেকে কাছে, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিকটে কিভাবে? হাউ, তিনি তো সেই আরশে বসা, তারপরও নিকটে কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের মাঝে এমন একটা স্পিরিচুয়াল বাইন্ডিং আছে, যেই বাইন্ডিংয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যুক্ত। তিনি আমাদের মাঝে তার রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছেন। এই রূহের উপর গবেষণা করতে গিয়েই আপনি লালন দর্শন বলেন, সুফিজম বলেন, যাহা কিছু বলেন, সব কিছু একই জিনিস, একই সারমর্মে নিয়ে আসে। ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমি ইসলামিক ভিত্তিতে যদি আপনার সাথে আলোচনা করি, তাহলে আমি দেখব যে রুহের আবার 5টা প্রকার আছে। রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ, ইসলামিক সুফি শাস্ত্রে। অনুরূপভাবে আমি যদি এই জিনিসটাই হচ্ছে সংস্কৃতিতে দেখি, তাহলে দেখবেন আপনি সেই পুরাণে বছর বছর আগে, হাজার হাজার বছর আগেও বলা আছে কি, ওই যে পরমাত্মা, ভূতাত্মা, গোআত্মা, প্রেতাত্মা, এরকম 5টা ভাগ। আমি যদি ওয়েস্টার্ন দেখি, সেক্ষেত্রেও আপনি দেখবেন এরকম কিছু কিছু জিনিস চলে আসে। সুতরাং মেইন জিনিস সব একই, মেইন জিনিস একই, ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে সেটা প্রকাশিত করে। চিন্তা বা মানুষের যে বিদ্যা অর্জন, জি, জি, সেটার জি। ফলাফলটা একই ছিল। হ্যাঁ, এই যে- আমরা আসলে এই আলোচনাটায় ফিনান্সিয়াল আলকেমি নিয়ে কথা বলছিলাম। জি। তো সর্বশেষ আমি যে বিষয়টি জানতে চাই যে মানুষ যখন অনেক সম্পদশালী হয়ে যায়, তার সঠিক পরিশ্রমের মাধ্যমেই ধরে নিলাম, সেই সম্পদটাকে ধরে রাখার জন্য আসলে কি বিদ্যা আছে বা কি চেষ্টা আছে? সম্পদ ধরে রাখার 2টা ওয়ে আছে। 2টা ওয়ে সর্বদাই ওই মানুষকে ফলো করতে হবে। নাম্বার 1 ওয়ে হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে। যত শুকরিয়া আদায় করবে তত বাড়বে। শুকরিয়া আদায়ের সাথে সাথে তাকে হচ্ছে তার চারপাশের যে ব্লকেজগুলো আছে, ব্লকেজগুলোকে এমন অ্যান্টিভাইরাস দ্বারা
মানে আপনার বেঁধে ফেলতে হবে যেন ওই ব্লকেজগুলো কোনোভাবেই হচ্ছে আপনার তার জীবনে পুনরায় না আসে। অর্থাৎ আমি যে কথাটা আপনাকে বলেছিলাম, দেখুন একজন সম্পদশালী ব্যক্তির চারপাশে অনেক সমস্যা আছে। তার আত্মীয় স্বজন তার প্রতি ঈর্ষা করে, রাস্তার মানুষ তার প্রতি ঈর্ষা করে, সবাই তার প্রতি ঈর্ষা করে। এই এত মানুষের ঈর্ষার কারণে, এত মানুষের যে বদনজর, এই বদনজরের কারণে বাস্তবিক অর্থে তার দিকে সব নেগেটিভিটি ধাবিত হয় এবং এটা তার অরাকে সম্পূর্ণরূপে ব্লক করে দেয়। তো সুতরাং সে যদি আগে এমন কোনো অ্যান্টিভাইরাসের ব্যবস্থা করে রাখে যাতে এই নেগেটিভ জিনিসগুলো তার অরাকে ব্লক না করতে পারে, তাহলে তার অর্থ কখনো কমবে না, বরঞ্চ বাড়বে শুকরিয়ার মাধ্যমে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিয়মিত জাকাত দেওয়া এবং আল্লাহর পথে দান করা, গরিব দুস্থদের জন্য দান করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে খুশি এবং সব থেকে আনন্দময় জিনিস হচ্ছে এটা যখন তার বান্দা দান করে, কারণ মানুষের হক নিশ্চিত করা, হক আদায় করা। কারণ যে ব্যক্তি অর্থ সম্পদশালী, তার পরিবেশের তার প্রতিবেশী তার প্রতি হক রয়েছে, সমাজের তার প্রতি হক রয়েছে, ধর্মের তার প্রতি হক রয়েছে। ধর্মের প্রতি তার হচ্ছে যে দায়বদ্ধতা সেটা তার পূরণ করতে হবে, স্রষ্টার প্রতি তার দায়বদ্ধতা পূরণ করতে হবে, প্রতিবেশীর প্রতি তার দায়বদ্ধতা পূরণ করতে হবে, জাকাত দিতে হবে, দানশীল হতে হবে, একই সাথে তার চারপাশে অ্যান্টিভাইরাসের একটা শিল তৈরি করে নিতে হবে। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। এই যে অ্যান্টিভাইরাসের শিল্ড তৈরি করার প্রসেসটা, এটা আপনি আপনার কনসালটেন্সির মাধ্যমে কি করে থাকেন কিনা? হ্যাঁ, আমি আমার কনসালটেন্সির মাধ্যমে এটা করে থাকি। এক্ষেত্রে আমি এলমে জাফরের হেল্প নেই। এলমে জাফরের মাধ্যমে আমি এমন কিছু জিনিস হচ্ছে তৈরি করি, এমন কিছু ব্যবস্থা করি যে ব্যবস্থার মাধ্যমে হচ্ছে ওই ব্যক্তির ওরা সব সময়ের জন্য হচ্ছে পজিটিভ থাকবে এবং সেটা ব্লক করে অন্য কিছু ঢোকা সম্ভব না। ইনফ্যাক্ট আমি আমার কনসালটেন্সিতে আমি ব্লাড লক পর্যন্ত করে থাকি, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করে দেই যে ব্যবস্থার মাধ্যমে ওই ব্যক্তির ব্লাড লক হয়ে যায়। অর্থাৎ তার ব্লাড যে যতদিন তার শরীরে আছে ততদিন পর্যন্ত তার অরা আর কেউ ব্লকেজ করতে পারবে না, তার ফ্যামিলির অরা কেউ ব্লকেজ করতে পারবে না, তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না, তার উপর কোনো হচ্ছে আপনার বদনজর কাজ করবে না। কিন্তু এটার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার প্রতি ওই ব্যক্তির ইয়াকিন ও বিশ্বাস। ওই ব্যক্তি আমার প্রতি যত ইয়াকিন রাখবে, ওই ব্যক্তি আমার প্রতি যত বিশ্বাস রাখবে, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় আমার এই ট্রিটমেন্টটা তার জন্য সেভাবেই কাজ করবে, ফলপ্রসূ হবে। জি, আশা করি উত্তর পেয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন ফিনান্সিয়াল অ্যালকেমি বা সম্পদের আকর্ষণ কি, এবং সেই বিষয়গুলো নিয়ে যে আমাদের মনে যেসব প্রশ্ন আসে তার ছোট ছোট কিছু প্রশ্ন এবং সমাধান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।